ভাবুন তো, এমন একদিন আসছে যখন আপনি গোল্ড কিনবেন ঠিক যেন মোবাইলে টাকা পাঠানোর মতন। আর যারা ইউটিউব, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট বানান, তারা কোনো মিডলম্যান ছাড়াই সরাসরি আয় করতে পারবেন। শুনতে অবাক লাগছে, কিন্তু আজকের এই ক্রিপ্টো নিউজ ঠিক এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। প্রথমে আসি তিথারের কথায়। তিথার হলো সেই কোম্পানি যারা ইউএসডিটি তৈরি করে। ইউএসডিটি একটি স্টেবল কয়েন, মানে এমন এক ডিজিটাল কারেন্সি যার দাম সাধারণত ইউএস ডলারের কাছাকাছি থাকে, বেশি ওঠানামা করে না। এবার তেথার বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা gold.com নামের একটি প্ল্যাটফর্মে প্রায় $150 মিলিয়ন বিনিয়োগ করেছেন এবং সেখানে অংশীদারিত্ব অর্জন করেছেন। এর উদ্দেশ্য কি? তেথার চায় গোল্ডকে ব্লকচেনে নিয়ে আসতে, মানে টোকেনাইজড গোল্ড তৈরি করতে। টোকেনাইজড গোল্ড মানে হলো রিয়েল গোল্ডের ডিজিটাল ভার্সন। ধরুন একটি আসল গোল্ড বার ভল্টে রাখা আছে, আর তার বিপরীতে ব্লকচেনে একটি টোকেন তৈরি করা হয়েছে। এই টোকেন কিনলেই আপনি গোল্ডের মালিক হচ্ছেন, কিন্তু ফিজিক্যাল গোল্ড আর ধরে রাখতে আপনাকে হচ্ছে না। এর সুবিধা কি? ছোট অঙ্কে এর গোল্ড কেনা যাবে, সহজে ট্রান্সফার করা যাবে, আর গোল্ড ইনভেস্টমেন্টও আরও সহজ হবে। এটা বিশেষ করে সেই মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যারা গোল্ডকে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে দেখেন কিন্তু ফিজিক্যাল গোল্ড রাখা ঝামেলা মনে করেন। এবার আসি আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে, ক্রিয়েটার ইকোনমি নিয়ে। ক্রিয়েটার ইকোনমি মানে হলো এমন একটি ব্যবস্থা যেখানে কন্টেন্ট ক্রিয়েটার্স সরাসরি তাদের অডিয়েন্সের মাধ্যমে আয় করেন, যেমন ইউটিউবার, ইনস্টাগ্রাম ক্রিয়েটার, ব্লগার, এডুকেটর ইত্যাদি। এই জায়গায় এসেছে একটি নতুন প্রজেক্ট, নাম SUBBD টোকেন। SUBBD কি করতে চায়? এটি একটি Web3 প্ল্যাটফর্ম, মানে ইন্টারনেটের এমন একটি ভার্সন যেখানে কন্ট্রোল বড় কোম্পানির হাতে আর থাকে না, এটা থাকে সোজাসুজি ইউজারদের হাতে। SUBBD ক্রিয়েটার্সদের সুযোগ দিচ্ছে সরাসরি অডিয়েন্স থেকে ইনকাম করার, প্ল্যাটফর্ম ফি কমানোর, টোকেনের মাধ্যমে এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়ার। এটা কাজ কিভাবে করে? SUBBDতে ক্রিয়েটার্স নিজেই কমিউনিটি তৈরি করতে পারবেন, ফ্যান্স টোকেন ধরে রেখে স্পেশাল কন্টেন্ট প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন। এখানে আরও আছে যেরকম স্টেকিং রিওয়ার্ড আর গভর্নমেন্টস রাইট। স্টেকিং রিওয়ার্ড মানে হলো টোকেন ধরে রেখে নির্দিষ্ট সময় পর ইন্টারেস্ট পাওয়া, আর গভর্নমেন্টস রাইট হলো টোকেন হোল্ডাররা প্ল্যাটফর্মের সিদ্ধান্তে ভোট দিতে পারবেন। এর মানে হলো ক্রিয়েটার্স এবং অডিয়েন্স দুজনেই এখানে ভ্যালু পাচ্ছেন। এখন আপনি মনে করতে পারেন, ভবিষ্যতে ক্রিয়েটার্স কি ইউটিউব বা ইনস্টাগ্রামের ওপর কম নির্ভর করবে? বা Web3 প্ল্যাটফর্ম কি সত্যি ক্রিয়েটার্সদের স্বাধীনতা দিতে পারবে? এটা তো সময় বলবে। এই তথ্যগুলো শোনার পর এর প্রোজ আর কনস দুদিকেই কিন্তু আমাদের নজর রাখাটা অবশ্যই উচিত। যদি প্রোজের দিকটা আমরা দেখি, মানে এর ভালো দিকটা, তাহলে হচ্ছে এর দ্বারা গোল্ড ইনভেস্টমেন্ট আরও সহজ হবে, ফিজিক্যাল গোল্ড রাখার ঝামেলা নেই, ফাস্টার ট্রানজ্যাকশন হবে, গ্লোবাল অ্যাক্সেস পাওয়া যাবে, ক্রিয়েটার্সদের জন্য নতুন ইনকাম মডেল তৈরি হতে পারে, কমিউনিটি ড্রিভেন ইকোনমিও তৈরি হতে পারে। যদি আমরা কনস দেখি, তাহলে এর উপরে রেগুলেশন এখনও পরিষ্কার নয়, প্ল্যাটফর্ম রিস্কও আছে, টেকনিক্যাল কমপ্লেক্সিটিও আছে, কারণ সব মানুষ ব্লকচেন বা টোকেন বোঝে না। ওয়ালেট প্রাইভেট কি হারালে অ্যাসেট রিকভার করা কঠিন হতে পারে, লিকুইডিটি ইস্যু হতে পারে, মানে টোকেনাইজড গোল্ড সবসময় বায়ার পাবে কিনা সেটা মার্কেটের উপরেই নির্ভর করবে। লো ডিমান্ড হলে সেল করতে সময় লাগতে পারে। ক্রিয়েটার ইকোনমি এখনও এক্সপেরিমেন্টাল। SUBBDর মতো প্ল্যাটফর্ম নতুন, সব ক্রিয়েটার সেখানে সফল হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। টোকেন প্রাইস ভলিটিলিটি, ক্রিয়েটার টোকেন বা প্ল্যাটফর্ম টোকেন এর দাম ওঠানামা করতে পারে, এর ফলে ইনকাম স্টেবল নাও থাকতে পারে। টোকেনাইজড গোল্ড এবং Web3 ক্রিয়েটার ইকোনমি ভবিষ্যতের দিকে একটি বড় স্টেপ, কিন্তু এই সুযোগের পাশাপাশি রিস্কও আছে। ইনভেস্ট করার আগে বুঝে নেওয়া, রিসার্চ করা এবং নিজের রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওর তথ্য নেওয়া হয়েছে ট্রেডিং ভিউয়ের নিউজ BTC সেকশন এবং অন্য ক্রিপ্টো নিউজ প্ল্যাটফর্ম থেকে। আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি চান আমি পরের ভিডিওতে টোকেনাইজড গোল্ড, Web3 বা ক্রিয়েটার ইকোনমি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে।